কিরে তুই যে একবারে মোবাইলে ঢুকে গেছিস, পুজোর জন্য বাজার করছিস নাকি কিছু? পুজো? কিসের পুজো? কি বলছিস রে? আর কিছুদিন পর মায়ের পুজো, রাত পোহালে মহালয়া, আর তুই বলছিস কিসের পুজো? তো কালকে তো মহালয়া, তো কালকে তাহলে অসুরের বধ হবে। আমার অসুরের বধ দেখতে খুব ভালো লাগে। অসুরের বধ? কোথায় আর হলো অসুরের বধ? অসুরা তো সব ঘুরেই বেড়াচ্ছে। সত্যি কালকে মহালয়া, কতদিন হয়ে গেল তাও অসুরগুলো শাস্তি পেল না। আর কি করা যায় বল, এখনো তো আন্দোলন চলছে। মহালয়ার আগে মনে হয় দিদিকে ন্যায় বিচার দিতে পারলাম না। সত্যি আজকে রাতের মধ্যে যদি কোনো কেরামতি হয়, অসুরগুলো যদি বধ হয়ে যায় তাহলে দারুণ হবে। এটা কোনো মহারাজা মুভি না যে পুলিশ ফোন দিয়ে তার বাবার দিক থেকে দিয়ে মারা দিল। দেখা যাক, মা তো চলে আসছে, মা যা করে। সব মায়ের ইচ্ছে। হ্যালো, নেটটা অন করে তাড়াতাড়ি খবরটা দেয়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবর শোনার জন্য বাংলায় নয় পুরো ভারতবাসীর লোক অপেক্ষায় ছিল। তিলক তোমার খুনিদের শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, রাত পেরোলে মহালয়া, আর মহালয়ার আগেই খুনিদের রাতারাতি শাস্তি দেওয়া হচ্ছে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। কিরে তোরা দুজন একসাথে, আমাকে ডাকলি না যে? তোমাকে ফোন করছিলাম, তোমার ফোনই লাগছে না। আজকে পুজোর বাজার করতে হবে, চলো। তোর আবার হঠাৎ করে কি হলো রে? কেন? খুনিদের তো শাস্তি হয়ে গেছে, আমার না পুরো বঙ্গবাসীর উৎসব হবে এবার। কি বলছিস, এসব আবার কখন হলো? কেন? তুমি তো রাতে আমাকে কল করে বললো। ওই আমি তো তোকে কখন কল করিনি। এখানে তাহলে কি সব গল্প পড়বে? চলো ওদিকে ঘুরে আসি, চলো। বল তোর আবার কি হলো? সত্যি তো কিছুই তো বদলায়নি। তাহলে যা কিছু দেখলাম সব স্বপ্নই ছিল আমার। এটা শুধু তোর স্বপ্ন না রে, এটা সবারই স্বপ্ন। জানি না সেটা কবে যে সত্যি হবে। এবার তো মায়ের আগমন হয়েই গেল, মা অবশ্যই তার মেয়ের খুনিদের শাস্তি দিয়েই যাবে। মা ঠিক দেখছে, অসুর যত শক্তিশালী হোক না কেন, মা তাদের শাস্তি দেবেই। তাহলে এবারের উৎসব কি এভাবেই কেটে যাবে? এই প্রশ্নের উত্তর শুধু তো মায়ের কাছেই আছে। এই উৎসবের সাথে আমাদের প্রতিবাদ চলবে। উই ওয়ান্ট জাস্টিস।